জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা পাঠ করব ৩১তম দিন, পর্ব সংখ্যা ৪৭২, পৃষ্ঠা সংখ্যা পুঁথির ৩০৫ এর শেষের দিকের কিছু অংশ থেকে ৩০৬ এর শেষ পর্যন্ত। আজকের পাঠের সঙ্গে সঙ্গেই কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায়টি শেষ হচ্ছে। এটি একটি বড় অধ্যায় ছিল। ৩১ দিন পাঠ করে এই অধ্যায়টি আমরা সমাপ্ত করতে পারলাম এবং সেই সঙ্গে সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির তৃতীয় খণ্ড সমাপ্ত হচ্ছে। পাঠে আসি। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুরের ভক্ত বলরাম বসু বৃন্দাবনে তার অতিশয় বৃদ্ধ বাবা থাকেন, তাকে একবার এই স্বয়ং অবতারকে দেখানোর জন্য তিনি আনতে গেছেন। সেই সঙ্গে সেখানকার এক অতি ভক্তিমতী সন্ন্যাসিনী প্রায় নারী, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ পরিমণ্ডলে গৌরী দাসী নামে পরিচিত হবেন, তিনিও সঙ্গে এসেছেন। নৌকায় করে তারা আসছেন। এতটুকু আমরা পাঠ করেছি। পরের অংশ, শেষ অংশ আজ পাঠ করছি। সঙ্গে পিতা গৌর মাতা ভক্ত বলরাম উতরিলা তরা করি কলিকাতা ধাম। বসুর আছিল এই রীতি বরাবর, যেই দিনে যাইতেন দক্ষিণ শহর। মেয়ে ছেলে গোষ্ঠীবর্গ প্রতিবাসী যত, বিচারবিহীনে সঙ্গে অনেকে থাকিত। আজি তরিযোগে হয় তাহার গমন, বিরাজেন যেথা প্রভু ভক্তেরও জীবন। ঘোমটার মধ্যে ঢাকা যতে কৌরমণি, প্রভু দেবে বন্দে সব লুটায় অবনী। প্রভুর নিকটে নাই কিছু অবিদিত, হাজার না থাক কেহ যত আবরিত। কার শক্তি তাঁর কাছে রাখে কিছু ঢাকি, ঘটে ঘটে স্থিতি যার সৃষ্টিময় আখি। অসীম গভীর জলে সাগর ভিতরে, সুনীল গগন ভেদী শৃঙ্গী গিরি বরে। পাতালে মেদিনী গর্ভে কিবা ভিন্ন লোকে, বিন্দু পরিমিত তনু যে যেথায় থাকে। সকলে দেখেন প্রভু মুদিয়া নয়ন, ভূতপতি মায়াধীশ সৃষ্টির কারণ। বিশ্ব আধার বিশ্বাধেয় জগত গোসাই, চরাচর ব্যাপ্ত স্থূল দৃষ্টে এক ঠাঁই। যতগুলি ভক্ত নারী বসে এক ধারে, বসনে বদন গুপ্ত স্বভাব অনুসারে। আকার কি হৃদিভাব কি প্রকার কার, প্রভুদেব সুবিদিত সব সমাচার। অঙ্গুলি নির্দেশে দেখাইয়া গৌরমায়, বলরামে পুছিলেন প্রভুদেব রায়। কেবা এই ভক্তিমতী কহ পরিচয়, গুপ্ত উপযুক্ত মুখ ইহার তো নয়। লজ্জা ঘৃণা ভয় হারা ঘর বাড়ি ছাড়া, কৃষ্ণ হেতু বিদেশিনী অনুরাগে ভরা। হবি সহযোগে যেন জ্বলন্ত পাবক, শতাধিক পরিমাণে হয় উদ্দীপক। সেই মতো গৌরমায় অনুরাগ আগুনে, বহু গুণে কইল বৃদ্ধি প্রভুর বচনে। সেই কালে সঙ্গে জুটে উচ্ছ্বাস পবন, উড়াইল একদিকে মুখের বসন। ভক্ত ভগবানে আছে স্বতন্ত্র ভাস, তাহে সন্ন্যাসিনী করে বেদনা প্রকাশ। প্রভুদেব শান্ত কইলা শান্তি বাড়ি দিয়া, দেখে ভক্ত বলরাম অবাক হইয়া। সুখ্যাতি শুনিয়া তাঁর শ্রীপ্রভুর স্থানে, বলরাম রাখে তাঁয় নিজ নিকেতনে। পরম যতনে মনে মনে এই জ্ঞান,
মানবী কখনো নয় দেবীরও সমান। এই সব ভক্ত লইয়া প্রভু গুণমণি, কেমনে করিলা লীলা তাহার কাহিনী। যথাশক্তি পরে পরে কব সমাচার, রাম ও কৃষ্ণ লীলা পুঁথি ভক্তির ভান্ডার। ভক্ত বলরামের কলকাতায় পৌঁছানোর পরেই তিনি যত দ্রুত সম্ভব ঠাকুরের কাছে আসার দিন স্থির করলেন। তার একটি অভ্যাস ছিল এরকম, যখনই তিনি ঠাকুরের কাছে আসতেন তখনই ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী নানান গোষ্ঠী বর্গ সব নিয়ে তিনি একসাথে আসতেন। এদিনও সেই রকম, তিনি পাড়া প্রতিবেশিনী অনেক ভক্ত নরনারী নিয়ে ঠাকুরের কাছে এসেছেন। নারীগণ যারা এসেছেন স্বভাবতই তখনকার দিনে অবগুণ্ঠিত নারীগণ, তারা একদম এক হাত ঘোমটা দিয়ে অবগুণ্ঠিত হয়ে ঠাকুরের সামনে এসে মেঝেতে মাটিতে লুটিয়ে প্রণাম করলেন, তারপরে বসলেন। সব দেখলেন ঠাকুর, তার কাছে কেউ কি কখনো কোনো কিছু লুকাতে পারে? একটা ঘোমটা তো দূরের কথা, জল স্থল অন্তরিক্ষে কোথাও কখনো কোনো কিছু তার কাছে গোপন করা যায় না। তাই তিনি ঠিক বুঝতে পারলেন এবং ওই মুখ ঢাকা নারীদের মধ্যে একজনকে আঙ্গুল দেখিয়ে নির্দেশ করে বলরামকে জিজ্ঞাসা করলেন, এর ব্যাপারে কিছু বলো, এর পরিচয় দাও আমার কাছে। ঠিক সেই সময়েই একটি দমকা হাওয়া এলো এবং দেখা গেল যে এই গৌরদাসীর মুখের ঘোমটার অর্ধেক অংশ খুলে গেল। ভক্ত ভগবানের যে ভাষায় কথা হয়, এখানেও সেই ভাষায় কথা হলো। ঠাকুর চিনলেন, ইনি তো ঘোমটা দিয়ে ঢাকার মতো নন, ইনি তো লজ্জা ঘৃণা ভয় সবকিছু অতিক্রম করে এসেছেন। ইনি কৃষ্ণের জন্য দেশ ত্যাগ করেছেন, সমস্ত রকমের মায়া ত্যাগ করেছেন, ইনার পক্ষে তো এরকম থাকা সাজে না। ঠাকুরের এই কথা শুনে তার ভেতরের আগুন যেন আরো জ্বলে উঠল। তিনি ঠাকুরের কাছে সঙ্গে সঙ্গে তার নিজের সমস্ত দুঃখের কথা বলে বসলেন। ঠাকুর তার মুখের অমৃত বাণী দিয়ে শান্তি ধারা তার উপরে বইয়ে দিলেন। তিনি শান্ত হলেন। ঠাকুরের মুখে গৌরদাসী মায়ের এই ভালো কথা শুনে বলরাম বাবু তখন স্থির করলেন তাকে নিজের বাড়িতে রেখে দেওয়ার। আজ এই পর্যন্তই শেষ হলো পাঠ। বাকি যারা আছেন এর পরে পরে আমরা পাঠের মাধ্যমে বুঝতে পারব। এই সব ভক্ত লইয়া প্রভু গুণমণি, কেমনে করিলা লীলা তাহার কাহিনী। যথাশক্তি পরে পরে কব সমাচার, রাম ও কৃষ্ণ লীলা পুঁথি ভক্তির ভান্ডার। আজ তৃতীয় খণ্ড এখানেই সমাপ্ত হলো। আগামী দিনে যখন আমরা শুরু করব তখন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড শুরু করব। জয় ঠাকুর, নমস্কার।